আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কুমিল্লার। আমরা হঠাৎ করে আমরা ফ্যামিলি মেম্বার মাশাল্লাহ এতজন আছি, যেখানে যায় হয় 30 জন, কম করে হলেও 20 জন। তো 3টা গাড়ি চড়ে আমরা সবাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যাব একজনের সাথে দেখা করতে, প্লাস আমরা চিন্তা করলাম একটু যেহেতু যাচ্ছি সবাই মিলে একটু ঘোরাঘুরি করে তারপরে যাই। তো প্রথমে আমরা থেমে গেলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এখানে সকালের ব্রেকফাস্টটা আমরা সারলাম। যেহেতু আমরা খুব সকালবেলায় বের হয়েছিলাম সবাই, প্রায় 8টার দিকে, সকাল 8টা, শীতের সকাল। শীতের সময় আসলে ঘোরাঘুরি করতে, তার মধ্যে যদি ফ্যামিলি মেম্বাররা থাকে সবার সাথে যেতে কিন্তু আনন্দটা অনেক 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 বেড়ে যায়। তো দেখো সবাই নাস্তার প্রিপারেশন নিচ্ছি, বসে পড়লাম সবাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পরে এখানে চাটা খেয়ে আমরা এখান থেকে রওনা দিব। খাওয়ার সময় আমাদের অনেক দুষ্টামি গল্প আড্ডা চলছে। আমাদের পুরো এখানে মনে হয় 4টা টেবিল লাগানো হয়েছে। প্রায় 20 জনের মতন আমরা এখানে ছিলাম। তো যে যার মতো নাস্তা অর্ডার করছি, খুব খেয়ে নিচ্ছি, খিদা পেয়েছে অনেকক্ষণ ধরে। আমরা যেহেতু গাড়িতে জার্নি করছিলাম, তো ক্ষুধাটাও একটু বেশি বেড়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখানে মজার একটা চা খেলাম। এটা হাইওয়েতে ছিল, কুমিল্লা যাওয়ার রাস্তার মধ্যে। এখানে আমরা কিছু পিকচার ক্লিক করলাম। মেঘলা ভিলেজ, রেস্টুরেন্টের নাম ছিল মেঘনা ভিলেজ। তো এখান থেকে রওনা দিয়ে আমরা চলে গেলাম। এটা হলো বৌদ্ধদের একটা মন্দির ছিল। মন্দিরটা ঢুকলাম সবাই মিলে, এখানে ঢুকলাম। এন্ট্রি ফ্রি ছিল 30 টাকা করে। তো ভালোই লাগলো এখানে, নিরিবিলি একটা পরিবেশ, ঠান্ডাও ছিল। তারপরে সবাই এখানে কিছু পিকচার ক্লিক করলাম। আমরা আর মন্দিরের ভিতরে যাইনি, সিঁড়ির উপর থেকে যতটুকু ছিল আমরা একটু ছবি তুললাম, জাস্ট ছবি তোলার জন্য। এটা কেউ অন্য কোনো কিছু তোমরা ভেবো না, ঠিক আছে? তো সবাই মিলে এখানে কিছুটা সময় এনজয় করে এখানে কিছু ছবি নিলাম। সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর এসছে। এই ছবিগুলো আমাদের ফেসবুকেও তোমরা পেয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান ফ্যাশনে সবাই লাইক দিও, শেয়ার করো, ওখানেও তোমরা দেখতে পাবে। দেখো সব গার্লরা আমরা বসে গেছি পিকচার তুলতে। তো এখান থেকে পিকচার তোলার পরে আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, যেখানে একটা পাহাড় ছিল আর কি, ময়নামতি পাহাড়, যেটা জাদুঘরও ছিল। জাদুঘরে ঢুকিনি, কারণ আমি এর আগে গিয়েছিলাম, জাদুঘরে তেমন কিছু নাই। তো বাইরে থেকে জাদুঘরের আর ঢুকলাম না। এখানে আমরা কিছু ঘোরাফেরা করে কিছু কেনাকাটা দেখলাম। এখানে শপিং মল রয়েছে, তো শপিং মলেও আমরা ওখানে একটু ঘোরাফেরা করলাম। রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। তারপরে কেউ খেলাম ভেলপুরি, কেউ আবার শপিং করছে ওই পারে। আসলে দিনটা অনেক এনজয় করলাম আমরা সবাই মিলে একসাথে। আমরা আবার এর মধ্যে আমাদের নাম খুঁজতে চলে গেলাম। আমি আমার নাম খুঁজছিলাম রিনা। প্রথমে খুঁজে পেলাম একটা রানী। দেখো আমি দেখাচ্ছি, এই যে রানী। তারপরে আমার ভাইয়ের বউ খুঁজে দিল, এই যে রিনা, বলে এবার আমাকে পুরস্কার দাও। এরকমই দুষ্টামি হাসি ঠাট্টা করে আমাদের শপিংও চললো। একটু ক্যাপ ট্যাপ আচার ওচার আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা, এই যে দেখো, এটা ছিল আরেকটা, এটাকে কি বলে, ময়নামতি হয়তোবা পাহাড় ছিল এটা। তো এখানে অনেক রোদ ছিল আমাদের সেদিন, আসলে ঠান্ডার মধ্যেও গরম পড়ে গেছিলো। তো আমরা আর ভিতরে যাইনি, বাইরে থেকে আমরা কেনাকাটা করতে করতে দেখলাম লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমাদের যাদের বাসায় যাওয়ার কথা ছিল আমরা সেখানে রওনা দিয়ে চলে গেলাম। এখানে আমাদের ফটো সেশন চলছিল। একটু টুপি, একটু দুষ্টামি, এগুলো করেই আমাদের দিনটা পার হলো। তো গাড়িতে বসে আবার রওনা দিলাম যার বাসায় যাব তার উদ্দেশ্যে। এখানে আর ডিটেলস কিছু বলবো না, দেখাবোও না। তো এই বাসা থেকে আমরা আমার এই বোনটাকে নিয়েও আমরা রওনা দিলাম, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। তাকেও আমরা বলিনি যে আমরা আসবো, আমরা সবাই মিলে ওকে একটা সারপ্রাইজ দিয়েছি। তারপর ওকে নিয়ে আমরা চলে গেলাম কুমিল্লার একটা বিখ্যাত রেস্টুরেন্ট মায়ামিতে। মায়ামির খাবারগুলো আসলে, এর আগে আমি কক্সবাজারে যাওয়ার পথে বসেছিলাম এখানে, তো ওদের খিচুড়িটা আমার খুব ভালো লেগেছিলো। তো সেই কারণে সবাইকে সাজেস্ট করলাম আজকে আমরা এখানে খিচুড়িটাই খাবো। তো এই জন্য চলে গেলাম। ওদের আচারের আইটেম, বিভিন্ন অনেক রকম ফুড আইটেম ছিল। ওদের মিষ্টিটাও অনেক মজা, রসমালাইটা। আমি সব কিছু খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেইনি।
আমরা দইটে অনেক কিছু খেয়েছি, শুধু আমি খিচুড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করব। ওদের বিফ খিচুড়িটা অনেক মজা ছিল। তো সবাই বসে গেলাম লাইন ধরে। এখানেও আমাদের অনেক বড় টেবিল, আরও যেহেতু আরও গেস্টরা ছিল তাদেরকে নিয়ে বসেছি, এখানে টেবিলের লাইনটা আরও অনেক বেড়ে গেছে। তো আমাদের পরপর খিচুড়ি আসা শুরু হয়ে গেছে, আমরা সবাইকে পাস করছি, দেখো পাস করছি, এরকম পাস করতে করতে অ্যাট লাস্ট যার যার প্লেট তার সামনে আসলো, খাবার নিয়ে বসলাম। আমারটা দেখো সামনে আসার পরেও টেনে নিয়ে গেছে আমার থেকে। এই দেখো, এটা ভেবেছিলাম আমার, দেখলাম তাও নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, নেক্সট আরেকটা নিলাম, এটার সাথে আমি সালাদ নিলাম, আচার নিলাম, লেবু নিলাম। আমরা আচারটাও ওখানে কিনে নিতে হবে, তো আচারটাও কিনে নিয়েছি। ওগুলো আর এত ভিডিও দিতে খেয়াল নেই, আসলে খাবারটা সামনে পেয়ে এত ইয়াম্মি একটা ফুড, আর কোনো যে ভিডিও করব কিছু আর মাথায় ছিল না যে এত কিছু খেয়েছি। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো। তারপর চলে আসলাম আমাদের পুরান ঢাকায় ওয়ারিতে, দেখো নবাবে। এখানে চায়ের রাত্রেবেলা এত ভিড় হয়, ওয়ারি কমিটি সেন্টারের পাশে, এটা খ্রিস্টানদের কবরস্থানের এখানেই আমরা চা খেলাম। চা খাওয়ার পরে আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।